শেখ হাসিনা পালিয়ে গেছেন, বিপদে ফেলেছেন নেতাকর্মীদের, এমন উক্তি 5ই আগস্ট থেকে ব্যাপক সাড়া ফেললেও আওয়ামী নেতাদের মুখ থেকে শোনা যায়নি এতদিন। তবে এবার ফাঁস হয়েছে আওয়ামী লীগের কয়েকজন হাই ভোল্টেজ নেতাদের গোপন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশটস। জয় বাংলা নামের গ্রুপটির স্ক্রিনশটসগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় গ্রুপে অধিকাংশ বার্তাই শেখ হাসিনার প্রতি নেতাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। গ্রুপে যুক্ত থাকা উল্লেখযোগ্য কয়েকটি নাম এসেছে দ্য নিউজের হাতে। তারা হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন, সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট, মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, ঢাকা 8 আসনের সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ফাঁস হওয়া জয় বাংলা গ্রুপের একটি বার্তা ছিল সাইদ খোকন থেকে। তিনি লেখেন, দল দাঁড় করাইব কেমনে, আপা আর ভাইগনারে ছাড়া আওয়ামী লীগের অস্তিত্ব থাকবো নাকি। মাহবুবুল আলম হানিফ থেকে রিপ্লাই আসে, আওয়ামী লীগ তো 2018 সালেই আপা লীগ হয়েছে। জবাবে যুবলীগ নেতা সম্রাটকে তির্যক মন্তব্য করতে দেখা যায়। তিনি লেখেন, আপাই তো দেশ ছাইড়া দিল্লিতে ভালোই আছে, এখন আন্দোলনের ডাক দিয়া নেতাকর্মীদের বিপদে ফেলতেছে। সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর অবশ্য শেখ রেহানাকে উদ্দেশ্য করে লিখেছেন, ছোট আপারে তো দেখলাম লন্ডনে হাসি মুখে কফি খাচ্ছে। এরপর অবশ্য তিনি নেতাকর্মীদের বিপদের কথা স্মরণ করেন। গ্রুপটিতে মূলত বঞ্চিত আওয়ামী নেতাদের শেখ হাসিনা তীব্র সমালোচনা করতে দেখা যায়। সাইদ খোকন তো বলেই ফেলেন, এই নেত্রীরে বাদ দেন, এই নেত্রীর আউল ফাউল বিবৃতির কারণে ছেলেপেলেদের মাঠে নামিয়ে আত্মহুতি দেয়া যাবে না। সাইদ খোকনের এই কথার সমর্থনও জানাতে দেখা যায় বাকিদের। মাহবুবুল আলম হানিফ বলেন, লিডারশিপ চেঞ্জ করার জন্য কি করা যায় সেটা আলাপ আলোচনা করা দরকার। এক পর্যায়ে ইসমাইল সম্রাট আওয়ামী লীগের হাল ধরতে সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নান খান ও তাজউদ্দিন পরিবারের কাউকে আনার প্রস্তাব দেন। জবাবে সাইদ খোকন আওয়ামী লীগের নেতৃত্বের জন্য ক্লিন ইমেজের কাউকেই দায়িত্ব দিতে বলেন। মাহবুবুল আলম হানিফ অবশ্য বলেছেন, পুরো শেখ পরিবার থেকেই আওয়ামী লীগকে আলাদা করার কথা। সবশেষ তিনি গ্রুপে যুক্ত থাকা নেতাদের শান্ত থাকার আহ্বান করেছেন। তবে বার্তা আদান প্রদানের একটি অংশ জুড়ে ছিল যাকে তাকে দলীয় মনোনয়ন ও শেখ হাসিনার পরিবারতন্ত্রের বিরোধিতা। এ সময় ইসমাইল সম্রাট ও সাইফুজ্জামান খোকনকে সাকিব আল হাসানের মনোনয়ন নিয়েও ক্ষোভ ঝাড়তে দেখা যায়। সাইফুজ্জামান খোকন ও সম্রাট সাকিবকে চিটার বাটপার বলেও সম্বোধন করেন। জবাবে অবশ্য সাইদ খোকন 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে নমিনেশন না দিয়ে সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসকে নমিনেশন দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক রয়েছেন আওয়ামী লীগের প্রায় সকল নেতাকর্মী। তবে গ্রুপটিতে যারা যুক্ত রয়েছেন তারা বার্তা আদান প্রদানের সময় কোথায় অবস্থান করছিলেন সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। আফতাব শুভ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।